দেখো ভাই, টাইম বিলম্ব করব না, কারণ যে হিসাবে সব শুনছি সব কিছু দ্রুততার সহিত হবে। অলরেডি তোমরা WBPSC দেখতে পেয়েছো যে 10টার রেজাল্ট পাবলিশ করেছে, তারও রিজন আছে অবশ্য। তবুও শুনছি যে কালকে একটু শুনলাম এই কলকাতা পুলিশের SI আর কনস্টেবলটা খুব দ্রুত চলে আসছে, ঠিক আছে? এমনও হতে পারে যে এই মাসের শেষে দিয়ে দিতে পারে, ঠিক আছে? চলো, আর কিছু বলবো না, এসব বিষয়ে কোনো কোশ্চেন আমার কাছে করবে না। ইংলিশ সেট 18, 1 নম্বর দাগে কী দেখো, চুজ দ্য সিনোনিম অফ অ্যাবজিওর। তো অ্যাবজিওর মানেটা কি? শপথ করা তো না, অ্যাবজিওর মানে শপথ করা না, বর্জন করা। কি অ্যাবজিওর মানে? বর্জন করা। ওই যে শপথ করে ত্যাগ করা, সেটা বলতে পারো তুমি। শপথ করে মানে কোনো একটা কিছু থেকে বেরিয়ে যাওয়া বা পরিহার করা, এই অর্থ। হ্যাঁ, ত্যাগ করা অ্যাবজিওর মানে, ঠিক আছে? তাহলে অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা। ডিসকাস মানে কোনো কিছু আলোচনা করা, তাই না? আর অ্যাপ্রুভ মানে অনুমোদন দেওয়া। তাহলে দেখা যাচ্ছে এই অ্যাকসেপ্ট আর অ্যাপ্রুভ এটা সিমিলার হয়ে যাচ্ছে, আর এটা তো আলোচনা অর্থে, তাহলে এটাও অ্যান্সার হবে না। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অ্যাবজিওর মানে কি দেখলাম, যে শপথ করে ত্যাগ করা বা মানে বর্জন করা, যে আমি এটা বর্জন করবই, এরকম একটা বিষয়। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি, রিনাউন্স ইজ দ্য রাইট অ্যান্সার, হুইচ মিনস ত্যাগ করা বা বর্জন করা। নেক্সটের দিকে এগাবো। আ পার্সন হু ক্যান স্পিক টু ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি। বলছে আ পার্সন, একজন ব্যক্তি, হু ক্যান স্পিক, যে বলতে পারে, টু ল্যাঙ্গুয়েজেস, দুটো ভাষায়, ফ্লুয়েন্টলি, অনবরত, গড়গড় করে, যে দুটো ভাষা বলতে পারে, তাই কি বলে? দেখো, তোমাদের শিখিয়েছি বাই মানে কি? বাই মানে দুই, লিঙ্গুয়াল। আর লিঙ্গুইস্ট মানে তো বুঝতে পারছো, মানে লিঙ্গুয়াল মানে কি? ভাষার কথা বলা হচ্ছে তার মানে। তাহলে বাই ল্যাঙ্গুয়েজ মানে দ্বিভাষী, দুটো ভাষা জানে, তাকে বলে কি? বহুভাষাবিদ নয়, দুটো ভাষা বলেছে, বাইলিঙ্গুয়াল, ঠিক আছে? হ্যাঁ, লিঙ্গুইস্ট মানে কি? লিঙ্গুইস্ট মানে ভাষা সম্পর্কে যে বিশারদ আলোচনা করে, সায়েন্টিফিক ব্যাখ্যা যে করে। বহুভাষাবিদ নয়, লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ আলাদা, বহুভাষা, ভাষাবিদ, ভাষাবিদ মানে বহুভাষাবিদ না। ভাষাবিদ মানে কি? যে ল্যাঙ্গুয়েজ নিয়ে চর্চা করে, রিসার্চ করে, যারা ভাষা নিয়ে, এদেরকে বলবো লিঙ্গুইস্ট। লিঙ্গুইস্ট থেকে লিঙ্গুইস্টিক বলে না, সেটা। আর পলি মানে কি? অনেক। পলি মানে অনেক, তাহলে পলিগ্লট মানে বহুভাষী, এটা হচ্ছে বহুভাষী, পলিগ্লট। আর ট্রান্সলেটর মানে তো অনুবাদক। নেক্সট, দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই টুমোরো, ঠিক আছে? এটা কি চাইছে? ভয়েস চেঞ্জ চাইছে, আচ্ছা, ভয়েস চেঞ্জ চেয়েছে। দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই টুমোরো, তাহলে এটা কি হবে? দাও, কী রয়েছে আগে সেন্টেন্স? দে আছে সাবজেক্ট, উইল হ্যাভ রয়েছে, উইল হ্যাভ কমপ্লিটেড অবজেক্ট আছে। ভেরি গুড, দ্য প্রজেক্ট বাই টুমোরো। তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে, কিছুই না। উইল হ্যাভ থাকে, ওই হ্যাভ আছে মানে কি আসবে? বিন আসবে। তাহলে উইল হ্যাভ বিন আমাকে আনতে হবে, তাই তো? দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন কোথায় আছে? এটাই নেই, উড করার দরকার নেই, এটাও নেই, তাহলে অ্যান্সার অপশনে। দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই দেম। এগুলো সবই নিয়ম জানা, ওই জন্য এখন আর বেশি ডিসকাস করবো না, অনেকগুলোই করেছি। ইভেন তোমাদের বলেছি ক্লাসটাও দেখতে। 4 দাগ, দ্য টিচার সেইড টু দ্য, দেখো এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ দেখলেই বোঝা যাচ্ছে। 4 দাগে, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। এটা কি হবে তাহলে? তবে দ্য টিচার, এবার দেখো কী রয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কী কী চেঞ্জ হবে? দ্য টিচার সেইড টু জয় কী করবো আমরা? আস্ট করবো, সেইড টু দ্য। তাহলে এই পরিবর্তনটা কোথায় কোথায় আছে আমরা দেখবো। দেখো টোল দিয়েছে, তাহলে এটা আমরা প্রথমে কাটার চেষ্টা করলাম, ঠিক আছে? সেইড টু আছে, কাটার চেষ্টা করলাম, চলো। তারপরে দ্য স্টুডেন্টস থাকবে। এবার এইখানে যদি আমরা ডব্লিউএস ওয়ার্ড থাকতো, তাহলে ডব্লিউএস ওয়ার্ডে লিঙ্কার হিসেবে কাজ করবে। আর ডব্লিউএস ওয়ার্ড নেই মানে কী হিসাবে, কী থাকবে এখানে? ইফ দিয়ে আমরা লিঙ্কার করবো। কী করবো? ইফ দিয়ে। তো এখানে দেখো, এখানে কোনো লিঙ্কার দেয়নি, তাহলে এটাও আনসার হবে না। তো এটা কেটেই দিয়েছি। দ্য টিচার আজ দ্য স্টুডেন্ট, দ্যাট তো হবেই না, তাহলে এটাও ভুল আছে। তাহলে অ্যান্সার তো অপশান নিয়ে বোঝাই গেল।
আর কি চেঞ্জ হয়, হ্যাভ ইউ রয়েছে। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কী হতে হয়, সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে, রুলস ফলো করে 5টা স্টেপ যেটা দেওয়া আছে ওগুলো ফলো করতে হয়। ইউ সেকেন্ড পার্সন, সন ফর্মুলা কী বলছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্টকে দেখে চেঞ্জ হবে, মানে অবজেক্টকে দেখে সাবজেক্ট বসাতে হবে। তাহলে এখানে কী আছে, দ্য স্টুডেন্টস, তাই দ্য স্টুডেন্টস এর অবজেক্ট কী হবে, তারা। তারা ইংরেজি কি, তাহলে এটা অবজেক্ট রয়েছে, অবজেক্ট তো দে মতো, কিন্তু সাবজেক্ট হয় এখানে, তাহলে দে হবে। ঠিক আছে, স্টুডেন্টসের কী করবো, দে, তারা অর্থে নেব। দে হ্যাভ ফিনিশড রয়েছে, তাহলে হ্যাভ ফিনিশড থাকলে পাস্ট টেন্সে হ্যাভের পাস্ট কী হবে, হ্যাড হবে, তাহলে হ্যাড ফিনিশড করবো। হ্যাড ফিনিশড ইয়োর সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সেন্টের ও ইয়োর সেকেন্ড পার্সনে পজিটিভ রয়েছে, তাহলে সেকেন্ড পার্সন যদি পজিটিভ হয় তাহলে একে অনুসারে যেটা সাবজেক্ট করলে তারই পজিটিভ করলে, তাহলে দে এর পজিটিভ কী হয়, দেয়ার হয়, তাদের, তাহলে এখানে দেয়ার, ব্যাস এইগুলোই কিন্তু জানতে হবে। নেক্সট, অ্যাড আ সুইটেবল প্রেফিক্স। প্রেফিক্স মানে আগে কোনো কিছু অ্যাড করে একটা অর্থবোধক শব্দ তৈরি করতে হবে। ভিজিবল কী হবে, সবারই জানা, ভিজিবল মানে দৃশ্যমান। ভিজিবল মানে কি, যে বস্তুটা দৃশ্যমান, দেখা যাবে, দৃশ্যমান যেটা, তাই না? তাহলে এরই বিপরীতে আমরা কি জানি, ইনভিজিবল। কি জানি, ইনভিজিবল মানে কি, অদৃশ্যমান, অদৃশ্য। তাহলে এখানে অ্যান্সার এইটা, ঠিক আছে। আনভিজিবল বলে কিছু হয় না, ডিসভিজিবলও হয় না, নন ভিজিবল বলেও কোনো কিছু শব্দ হয় না, তাহলে এগুলো সব ভুলভাল আছে, অ্যান্সার ইনভিজিবল। পরীক্ষায় মাথার আগে, পরীক্ষায় এগুলো আসে, ইনভিজিবল। নেক্সট আমরা 6 দাগ দেখব, চুজ দ্য অ্যান্টিন অফ এফিমেরাল। মুখস্থ হয়ে যাওয়া উচিত, এতদিনে 2-3 বার পড়িয়ে সেটা। এফিমেরাল মানে কি, এর অনেকগুলো সিনোনিম দিয়েছিলাম আগের দিন। এটা হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী অনেকগুলো সিনোনিম দিয়েছিলাম, কি কি বলো, মোমেন্টারি, ফ্লিটিং, একদম, শর্ট লিভড, আর কি বলেছিলাম, টেম্পোরারি, ভেরি গুড। তাহলে এখানে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ যে ক্ষণস্থায়ী, ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট মানেও কি বলেছিলাম, ক্ষণস্থায়ী, ভেরি গুড। মোমেন্টারি মানেও ক্ষণস্থায়ী, ফ্লিটিং মানেও কি বলেছিলাম, ক্ষণস্থায়ী। তাহলে এই তিনটে হচ্ছে ক্ষণস্থায়ী। আর পার্মানেন্ট মানে তো আমরা জানি চিরস্থায়ী। তাহলে পার্মানেন্টের সিনোনিম কি বলেছিলাম, ইমমর্টাল হবে, ইটারনাল, আরও সবাই জানি ইউনিভার্সাল ট্রুথ বলি আমরা, ইউনিভার্সাল, এগুলো মানেও কিন্তু চিরস্থায়ী। নেক্সট, হোয়াট ডাজ টু বাইট দ্য বুলেট মিন। তা টু বাইট দ্য বুলেট, এটা একটা ইডিয়াম আছে, ইডিয়ামের মানে কি, বা টু বাইট দ্য বুলেট মিনস টু গেট ইনজিওর্ড, মানে ইনজিওর হয়ে পড়া। টু অ্যাকসেপ্ট সামথিং আনপ্লিজেন্ট উইথ কারেজ, কোনো একটা আনপ্লিজেন্ট জিনিস সাহসিকতার সহিত অ্যাকসেপ্ট করা। টু ইট সামথিং হার্ড, কোনো কঠিন জিনিস খাওয়া। টু অ্যাভয়েড আ ডিফিকাল্ট সিচুয়েশন, কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশনকে অ্যাভয়েড করা। তাহলে কী হবে এখানে, to accept something unpleasant with courage. টু বাইট দ্য ব্লেড। দেখো তুমি একটা বুলেট খেয়ে ফেললে, তুমি আর্মিদের ক্ষেত্রে দেখো বুলেট খেয়ে ফেলেও সে কী করছে, সাহসিকতার সহিত কী করছে, সেটা মেনে নেয়। ঠিক আছে, এটা আমি বীর, আমাকে সাহসিকতার সহিত গুলি মনে করো পায়ে লাগে, তারপরেও সে কিন্তু যুদ্ধ করে যায়। তার মানে সে আনপ্লিজেন্ট সিচুয়েশন কারেজিয়াসের সহিত কী করছে, সাহসিকতার সহিত অ্যাকসেপ্ট করছে। ওই মনে রাখবে এই বুলেট কথাটা, এই হিসাবে মনে রাখার জন্য এটা বললাম, আশা করি মনে থাকবে। দ্য ম্যানেজার ড্যাশ দ্য প্রপোজাল উইদাউট ইভেন রিডিং ইট। কী করলো ম্যানেজার, এটাকে প্রপোজালটাই কী করলো, মানে না পড়ে কী করে দিল, অপশন অনুযায়ী প্রত্যাখ্যান করে দিল। তাহলে এখানে অপশন অনুযায়ী দেখো মানেগুলো দেখবো, টার্ন ডাউন, টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান, টার্ন আপ মানে উপস্থিত হওয়া, উপস্থিত হওয়া, ঠিক আছে, অ্যাপিয়ার হওয়া, উপস্থিত হওয়া। টার্ন ইন মানে কি, টার্ন ইন মানে জমা দেওয়া বা ঘুমাতে যাওয়া, এই অর্থেও হয়, জমা দেওয়া, সাবমিট। টার্ন আউট মানে কি, ফলাফল হওয়া আর কি, যাই হোক, প্রুফ করা বলতে পারো, ফলাফল হওয়া, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে কি, টার্ন ডাউন। টার্ন ডাউন মানে রিফিউজ করা বা রিজেক্ট করা। না পড়েই কি করলো ম্যানেজার, প্রপোজালটাকে রিজেক্ট করে দিল বা রিফিউজ করে দিল, প্রত্যাখ্যান করে দিল। টার্ন ডাউন ইজ দ্য রাইট অ্যান্সার। হয় অ্যাকসেপ্ট নাই রিজেক্ট, এখানে অ্যাকসেপ্টের গল্প বলেনি, রিজেক্টের গল্প বলেছে, রিজেক্ট হবে।
ইজ অফ দ্য স্টুডেন্ট, সবাই বলবে এটা, তোমাদের শেখানো আছে, কোথায় ভুল আছে? হ্যাজ সাবমিটেড have হবে না, has হবে have এর জায়গায় has হবে। একদম শিখেছো কি? ইজ অফ যখন থাকবে, have হবে। ইজ অফ যখন থাকবে নাউন হবে প্লুরাল। মাথায় রাখবে, ইজ অফ থাকা মানে এইগুলোই কিন্তু জানতে হয়, পরীক্ষা এইগুলোই আসে। নাউন হবে প্লুরাল, বাট ভার্ব হবে সিঙ্গুলার, এটা মাথায় রাখবে। তাহলে এখানে কি রয়েছে? হ্যাভ সাবমিটেড জায়গায় আমাকে করতে হবে কি? হ্যাজ সাবমিটেড। তাহলে এই অপশনটাতে আমার এরর আছে। নেক্সটের দিকে এগাবো। স্কেয়ারসলি হ্যাড হি এন্টার্ড দ্য রুম দেন দ্য ফোন র্যাং। তোরা পারবে আশা করি। স্কেয়ারসলি থাকলে কি হয়? when the phone rang ভেরি গুড, when ভাই, তোমাদের scarcely শিখিয়েছি। hardly থাকলে when। স্কেয়ারসলি, হার্ডলি, এই ওয়ার্ডগুলো থাকলে, সলেমলি, এইগুলো থাকলে দেন হয় না, কি হয়? হোয়েন হয়। বারে বারে কিন্তু, আর নো সুনার হ্যাড থাকলে দেন হয়, তাই তো নাকি? তাহলে এইগুলো কিন্তু পরীক্ষা আসে। বেয়ারলি, স্কেয়ারসলি, হার্ডলি, হ্যাঁ, এদের পরে হ্যাড এর সাথে হোয়েন বসে। কি বসবে? হ্যাডের সাথে হোয়েন বসে, দেন নয়। তাহলে স্কেয়ারসলি হ্যাড প্লাস, নিয়মটা দেখে দিচ্ছি। তাহলে স্কেয়ারসলি বা হার্ডলি যে তিনটে ওয়ার্ড প্রায়শই আসে সেই করা লিখছি। স্কেয়ারসলি মানে নায়ের বরাবর, হার্ডলি মানেও তাই, হার্ডলি, বেয়ারলি, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো যদি থাকে এদের পরে কি হবে? হ্যাড হবে। তারপরে কি হয়? হ্যাডের পরে সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে কি হয়? থার্ড ফর্ম হয় ভার্বের। গঠনটা লিখছি। তারপরে হোয়েন, তারপরে গিয়ে বাকি ক্লজটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাস। আর দেন বসে নো সুনারের সঙ্গে, নো সুনার দেন। তাহলে এই ছিল 10টা, আশা করি ক্লিয়ার হয়েছে। যারা আগেরগুলো দেখোনি, প্লেলিস্ট করা আছে, সুন্দর করে সবাই ওখান থেকে কালেক্ট করে দেখে নেবে। চলো এবার অঙ্কের সেটটাতে যাবো।